সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ ইতিহাস পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে, ইতিমধ্যে উত্তরপত্রও দিয়ে দিয়েছি। এখন তোমাদের ভূগোল পরীক্ষা আগামীকাল। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো ইতিহাসের সাজেশন, বাংলা সাজেশন পেয়ে যে কেমন হারে আমি কমন দিতে পাচ্ছি। এ নিয়ে তো আর মতভেদ থাকার কথা নয়। নিশ্চয়ই তোমরা কোশ্চেন মিলিয়ে দেখেছো যে 8-এর জন্য আমি যে কটা কোশ্চেন রেখেছিলাম, 4-এর জন্য, 2-এর জন্য, ইতিহাস পাঠের প্রত্যেকটি পার্ট ধরে 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 সেইখান থেকেই সব কমন এসেছে। শুধু তাই না, আমি হাইলাইট করেছি যে এইগুলোর উপর জোর দেবে, সেগুলোই এসেছে। সেই অর্থে ইতিহাস প্রশ্ন ভালো হয়েছে, কিন্তু আমার কোথাও মনে হয়েছে শর্ট পার্ট নিয়ে কোথাও না কোথাও একটু ডিস্টার্বড। সেই জায়গা থেকে আমি যে কারেকশন দিয়েছিলাম, অর্থাৎ এমসিকিউ এসএকিউ, সেই কারেকশনের 2-1টা জায়গায় ত্রুটি ছিল, চটজলদি করেছিলাম বলে, তো সেগুলো আমি ঠিক করে দেবো। কিন্তু আজকের এই ভিডিওটা এখন যেটা করছি, এটা সব থেকে উল্লেখযোগ্য আগামীকালের ভূগোলের 5 মার্কস, 4-5-20। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি করতে হয়, আঞ্চলিক ভূগোল থেকে 2টি করতে হয়। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি দেওয়া হয়, আঞ্চলিক ভূগোল থেকে 4টি দেওয়া হয়। ক্লিয়ার? উম্ম বিভাগ কোন সাজেশন করছি, তোমাদের ভূগোল প্রশ্ন কালকে পাবে, গিয়ে দেখবে কোথায় আছে উম্ম বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। এবার উম্ম বিভাগ দাগ নাম্বার কত? 5। সেই 5-এর 5.1-এ কি থাকবে? যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রাকৃতিক ভূগোল, তার 5.1.1, 5.1.2, 5.1.3, 5.1.4। এই 4টি থেকে তোমাকে 2টো প্রশ্ন করতে হবে। 5×2 = 10। আর 5.2 দাগে আঞ্চলিক ভূগোল থেকে, সেখান থেকেও 2টি প্রশ্নের আনসার করতে হবে। সেখানে দাগ নাম্বারটা কেমন থাকবে? 5.2.1, 5.2.2, 5.2.3, 5.2.4। সেই 4টি থেকেও তোমাকে 2টি প্রশ্নের আনসার করতে হবে। 5×2 = 10, তাই 10, 10, 20। এই 20 নম্বর হচ্ছে তোমাদের 5 মার্কস, টপ মার্কস। তাহলে এখান থেকে কোনগুলো করবে? হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি প্রাকৃতিক ভূগোল থেকে, এইগুলো করলে তুমি 2টো কমন পেয়ে যাবে। আর যারা টোটালটা টেনে যাবে তারা 4টেই কমন পাবে, বেছে নেবে যে কোনো 2টি। আঞ্চলিক ভূগোল থেকেও আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, সেখান থেকে 2টি হামেশাই কমন পেয়ে যাবে। আর টোটাল যেটা বলছি সেটা যদি করে যাও তাহলে 4টেই কমন পেয়ে যাবে। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে তোমার উচিত কি এখন? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এবং প্রশ্নপাঠ মিলিয়ে নেওয়া। সবগুলো রেডি আছে তো? যদি না থাকে রেডি করে নাও। সেই প্রসঙ্গে বলি যে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। আজকে অনেকগুলো ভিডিও দেওয়ার ইচ্ছে রয়েছে, পর 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 তোমরা এক এক করে দেখো, রেডি করো। 10-15 মিনিট, হাফ ঘন্টা ওয়েট করো, আবার একটা দেবো 3-এর জন্য, তারপরে আবার ম্যাপ পয়েন্টিং দেবো, 2-এর জন্য দেবো। কেউ কেউ এমসিকিউ এসএকিউ বলেছে, আমি কিছুটা গাইড করে দেবো। আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। যদি কোনো একটা লাইক এবং মন্তব্য না করো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। কাজেই লাইক মন্তব্যটা তোমার করা চাই। তবে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, যারা অভিভাবকরা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আপনার ছেলে মেয়েদের কাছে তো পৌঁছাক, সেই সঙ্গে সঙ্গে তার বন্ধু বান্ধবদের কাছেও পৌঁছাক, তারা উপকৃত হোক। ইতিহাস এবং বাংলা পরীক্ষায় যেমনভাবে উপকৃত হয়েছে, আমি চাই আগামীকালও ওদের খুব ভালো যাক। প্রথমে আসছি প্রাকৃতিক ভূগোল। আমি প্রাকৃতিক ভূগোল থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলছি, সেই প্রশ্নগুলো আগে মেলাও, তারপরে বলে দেবো কোন 3টি করলে তুমি 2টো কমন পাবে। আগে টোটাল প্রশ্নটা জেনে নাও যারা 4টি প্রশ্নের জন্য লড়াই করছো। টোটাল প্রশ্নটা কিভাবে রাখছি? হিমবাহের ক্ষয়কার্য সৃষ্ট, অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ পরিচয় দাও। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র পরিচয় দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র পরিচয় দাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। এছাড়া এই 4টি তো করবে, এছাড়া এই পাঠে যদি তুমি পারো, অনেকে কিন্তু সেটা করবে না কারণ টেস্ট পেপারে খুব কম বলা হয়েছে, সেটি হচ্ছে হিমবাহ এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কেউ যদি অতিরিক্ত পারো তাহলে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপও করে রেখো। এরপর আমি বলবো জোয়ার ভাটার কারণ অবশ্যই করো, আর তার সঙ্গে তার প্রভাব অবশ্যই করো। সেই সঙ্গে বলবো সমুদ্র স্রোতের প্রভাব করো। এছাড়া আর কি করবে? বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টির সংক্ষিপ্ত পরিচয়, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো,
বায়ুচাপের তারতম্যের কারণ লেখো। বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7টি বলয় হয়তো লিখতে হবে না, বেঁচে যাবে যদি 2টি বলয় উল্লেখ করে দেয়। বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। আর নিরক্ষীয়, মৌসুমী, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এইগুলো যদি করো তাহলে 4টি প্রশ্নই কমন তোমার। এবার তোমরা বলবে আমি এত টানতে পারবো না, তাহলে কি করবে? তাহলে তুমি এই 4টি প্রশ্ন একদমই ছাড়বে না। একটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয়, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয়, জোয়ার ভাটার কারণ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এই 4টি প্রশ্ন একদম ছাড়বে না। এছাড়া অন্যান্য প্রশ্ন যা বললাম সুন্দর করে করে যাও। কি কি বললাম? বায়ু আর হিমবাহ ক্ষয়কার্য, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, আর কি বললাম? জোয়ার ভাটার কারণ। ক্লিয়ার? এবার আসবো আঞ্চলিক ভূগোল 5.2। সেখানেও 4টি প্রশ্ন দেওয়া হবে, 2টি প্রশ্নে আনসার করতে হবে। 4টি কিভাবে দেওয়া হবে? প্রথম 2টি দেওয়া হবে আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পার্ট থেকে, পরের 2টি দেওয়া হবে আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পার্ট থেকে। আমি অর্থনৈতিক পার্টটা আগে বলছি, কারণ ওখান থেকে সব থেকে বেশি কমন পাওয়ার চান্সেস থাকে। তাহলে অর্থনৈতিক ভূগোলের প্রথম যে প্রশ্ন, ধান, গম, চা, কফি। ধান, গম, চা, কফি পারলে ইক্ষু চাষের অনুকূল পরিবেশ গণনা করো। এখান থেকে একটি প্রশ্ন পাচ্ছ। হয়তো দাগ নম্বরটা এমন হবে 5.2.3। ওকে, এরপর পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ 1, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ 2, নগরায়নের সমস্যা 3, পরিবহনের গুরুত্ব। এই 4টি প্রশ্ন যদি করো তাহলে 5.2.4 অর্থাৎ লাস্ট এই প্রশ্নটি কিন্তু তুমি পেতেই পারো। তাহলে এই প্রশ্নগুলো আগে রেডি করে নাও। আর টোটাল যারা টেনে যাবে 4টি প্রশ্নে কমন পেতে চাও তাদের জন্য দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর হিমালয় পর্বতের উৎপত্তি, হিমালয় পর্বতের উৎপত্তির চিত্র সহ ব্যাখ্যা করো। এটাই ভারতের ভূপ্রকৃতি শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয়, ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব লেখো, ভারতের উপকূলীয় সমভূমির ভূপ্রকৃতির পরিচয় দাও। আশা রাখছি 5.2.2 এ এই প্রশ্নটা দেবেই বলে মনে হচ্ছে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা, ভূপ্রকৃতির তুলনা। এছাড়া আর কি কি করতে পারবে? ভারতের মৃত্তিকা শ্রেণী বিভাগ করে যে কোনো 2টি বিভাগের সংক্ষিপ্ত পরিচয়, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করে যে কোনো 2টি বিভাগের সংক্ষিপ্ত পরিচয়, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি যে কোনো 5টির সংক্ষিপ্ত পরিচয়, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কতখানি, ভারতের উত্তর ভারতের নদ নদীর সংক্ষিপ্ত পরিচয়, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এই ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবটা বেশ একটু ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। এই হচ্ছে আঞ্চলিক। তার মধ্যে দিয়ে কিন্তু আমি প্রথমে 4টি আর পরের 3-4টি প্রশ্ন যেটা বেছে দিয়েছে এগুলো করলে কিন্তু তুমি কমপক্ষে 2টি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে 4টে থেকে 2টি, আঞ্চলিক ভূগোলে 4টে থেকে 2টি হামেশাই করতে পারবে। এবার বলি আজকের ইতিহাস প্রশ্নে যে সমস্যাগুলো মনে হয়েছে আমার, যেগুলো ঠিক করা প্রয়োজন, অনেক সময় কমেন্ট বক্সে আমি দেখেছি এবং আমি খুব দ্রুত করেছিলাম, তার জন্য হয়তো এখানে ত্রুটি থেকে গেছে। 1.2 নদিয়া কাহিনী, এটি কিন্তু খ কুমুদ রঞ্জন মল্লিকের হবে। আর একটা যেটা সেটা হচ্ছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। আর আরেকটি নিয়ে কনফিউশন রয়েছে, কিন্তু এটাই হবে ভারত ছাড়া আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। এছাড়া আর সমস্ত উত্তর ঠিক। তাহলে আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কোন ভিডিওতে? ভূগোলের 3 নম্বর, ভূগোলের 2 নম্বর এবং ম্যাপ পয়েন্টিং। কাজেই এই লিস্টটা মিলিয়ে নেওয়ার পর 5 মার্কসটা রেডি করো, ধরে সুন্দর করে ছবি প্র্যাকটিস করো। তার মধ্যে আমি তোমাদের পরের ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। তো টাটা।